আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লিনাক্স সার্ভার সিস্টেমের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে একটা ল্যাম্প সার্ভার কনফিগারেশন করতে পারি। তো আজকে আমরা দেখব, আজকে না ঠিক আমরা কয়েকটা ভিডিওতে এফটিপি সার্ভার নিয়েই কাজ করব। কারণ এফটিপি সার্ভার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। তো এফটিপি সার্ভার আমরা এখানে তিনটা পার্টে ভাগ করে নিয়েছি। এফটিপি সার্ভার আমরা আজকে অ্যানোনিমাস পার্ট নিয়ে কাজ করব। নেক্সট ভিডিওতে আমরা এফটিপি সার্ভার যে রেস্ট্রিক্টেড ইউজার টু ডিরেক্টরি, যে সবার জন্য আমরা ওপেন রাখবো না। আজকে যেরকম আমরা দেখব যে এফটিপি সার্ভার ফর অ্যানোনিমাস, মানে আমরা সবার জন্য এফটিপি সার্ভারটা ওপেন করে দিব। কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এফটিপি সার্ভারটা আমরা সবার জন্য ওপেন রাখবো না, আমরা কিছু রেস্ট্রিক্টেড ইউজারের জন্য শুধু দিব। এর নেক্সট ভিডিওতে মানে 3 নম্বর পার্টে আমরা দেখব যে ইউজার ডিফাইন, মানে আমরা এফটিপি সার্ভার যারা কাজ করবে যে প্রত্যেক ইউজার অনুযায়ী ইউজারের হোম ডিরেক্টরিতে আমরা কিভাবে এফটিপি সার্ভারটাকে তৈরি করব। তো চলুন আমরা শুরু করি। আজকে দেখব যে কনফিগার অ্যানোনিমাস অনলি ডাউনলোড ফ্রম এফটিপি সার্ভার। শুরু করা যাক। তো আমাদের সিস্টেম আমরা আগে থেকে রেডি করে রেখেছি এফটিপি সার্ভার কনফিগার করার জন্য, এবং আমরা আগে ইয়াম সার্ভারটা কনফিগার করে রেখেছিলাম। তো আমরা আগে ইয়াম লিস্টটা দেখে নিই। ইয়াম আপডেটটা আমাদের আগে একটু জরুরি, এবং আমরা জানি যে আমাদের ইয়াম সার্ভারটা কনফিগার করাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই আমরা কোনো ইনস্টল দিব, কোনো সিস্টেম, কোনো আমাদের যে আমাদের লোকাল যদি ইয়াম সার্ভার থাকে তাহলে আমরা কাজ করতে সুবিধা হয়। তো আমি একটা টেক্সট ফাইল সেট করে নিব এখানে, vim text। তো এফটিপি সার্ভার সেটআপ করার জন্য আমাদের ফার্স্টে কি কাজ করতে হবে, আমাদের প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। তো প্যাকেজ ইনস্টলের জন্য আমাদের ইনস্টল করব হলো, আমরা যেই প্যাকেজটা ইনস্টল করব এফটিপি সার্ভারের জন্য, এটা হলো ভেরি সিকিউর এফটিপিডি, ভেরি সিকিউর এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল ডিরেক্টরি, এফটিপিডি, সরি এটা হবে ভিএস এফটিপিডি, ভেরি সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল। এবং আমরা এরপর এটাকে রিস্টার্ট করব, এনেবল করব, এবং আমরা লাস্টে ফায়ারওয়ালে কিছু ইম্পোর্ট করব। তো আমরা স্টার্ট করি। এটা অনেক ইজি এফটিপি সার্ভার সেটআপ করাটা। শুনতে হয়তো বা ইউজার রেস্ট্রিক্টেড অথবা অ্যানোনিমাস নামগুলো শুনতে অনেক কঠিন মনে হয়, কিন্তু অনেক ইজি। ইনস্টল করব জাস্ট। তো ইয়াম ইনস্টল vsftpd, ইয়াম ইনস্টল vsftpd সিস্টেম। আমরা এখানে দেখব যে আমাদের vsftpd যেটা, এটা আমাদের রান হইতেছে, এবং ইয়াম সার্ভার থেকে এটা এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং আমরা এখানে জাস্ট ইনস্টল করে নিব। তো সাইজ দেখাচ্ছে কিন্তু 353 কিলোবাইট, এবং এটা ইনস্টল হয়ে গেছে। এটা কিন্তু খুব লেটেস্ট যে এফটিপি সার্ভার, ওইটা যে এফটিপি সার্ভারের যদি আবার ভার্সন ছোট হয় অথবা ওল্ড ভার্সন হয় তাহলে দেখা যাচ্ছে এক্সপ্লয়েট করতে সুবিধা হয়ে যায়। তো ওটা অন্য বিষয়। আমরা এটাকে স্টার্ট করব। systemctl start vsftpd systemctl enable, আমরা বুট মেনু থেকে এনেবল করতে চাই। আমরা একবার স্ট্যাটাসটাও দেখে নিতে চাই যে আমাদের এফটিপি রান করতেছে কিনা। হ্যাঁ, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এখন আমাদের কাজ করতে হবে যে আমাদের এফটিপির যেই কনফিগারেশন ফাইল, ওটাতে আমাদের কিছু কাজ করতে হবে। তো এফটিপির কনফিগারেশন ফাইলটা কোথায় থাকবে, এফটিপি কনফিগারেশন ফাইল, এটা থাকবে হলো ইটিসি ফোল্ডারে vsftpd এর মধ্যে, ইটিসি ফোল্ডারে vsftpd এর মধ্যে নাম হলো
vsftpd.conf এটা হলো আমাদের কনফিগারেশন ফাইল। তো আমরা একটু ওই ফোল্ডারে যাব এবং একটু কনফিগারের কাজ করতে হবে। cd etc vsftpd ls দিয়ে দেখব যে আমাদের কনফিগারেশন ফাইলটা হলো vsftpd.conf। তো আমরা এটাকে একটু কপি করে নিব, আমরা এটাকে ইউজ করব না সরাসরি। তো cp vsftpd.conf vsftpd.conf.bkp মানে আমরা এটাকে জাস্ট একটা ব্যাকআপ হিসেবে কনফিগার করে নিচ্ছি। সবসময় আমরা এই কাজটা করব যখনই আমরা কোনো একটা কনফিগারেশন ফাইল কাজ করতে যাব। vim vsftpd.conf আমরা এটাতে এখন একটু কাজ করব। সবার আগে আমরা এখানে সেট nu দিয়ে নিব, কারণ এখানে নাম্বারটা বোঝা যাবে। তো আমরা কয়েকটা লাইনে কাজ করব, লাইন নাম্বারগুলো একটু উপর নিচে হতে পারে হয়তোবা, এটা কোনো সমস্যা না। আপনারা এখানে দেখবেন যে anonymous enable লেখা আছে কিনা, লাইন নাম্বার 12 যেটা anonymous underscore enable yes করা আছে। যদি এখানে নো থাকে তাহলে আমরা কিন্তু পাবলিকলি এটাকে ওপেন করতে পারবো না। তো নিচের দিকে যাব, লাইন নাম্বার 16 এর মধ্যে যাব, লোকাল আন্ডারস্কোর এনেবল, এটা আমরা এখানে নো করে দিব। রাইট এনেবল করব কিনা, রাইট এনেবলকেও আমরা এখানে নো করে দিব। নিচের দিকে যাব এবং আমরা একবার লাস্টে চলে যাব, আমাদের আর কোনো কাজ নাই এখানে। আমরা একেবারে লাস্টে কয়েকটা লাইন অ্যাড করতে হবে। এগুলো হলো আমাদের নিউ লাইন। নিউ লাইন আচ্ছা, নিউ লাইনের জন্য আমরা এখানে লিখব হলো নো আন্ডারস্কোর নো anon পাসওয়ার্ড ইয়েস। এটাতে আমরা স্পেস দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই, স্পেস না দেওয়াটাই বেটার। হাইড আন্ডারস্কোর আইডি ইকুয়ালস ইয়েস। এবং আমরা এখানে পোর্ট বলে দিতে পারি যে আমাদের পোর্ট সংখ্যাটা কিরকম হতে পারে, যদি আমরা যদি সেম পোর্টে না রাখি। প্যাসিভ আন্ডারস্কোর মিনিমাম পোর্ট, আমরা মিনিমাম পোর্টটা বলতে পারি যে আমরা জানি যে আমাদের এফটিপি কাজ করে 21 22 তে, আমরা অনেক বড় একটা পোর্ট নাম্বার রাখলাম। pasv আন্ডারস্কোর ম্যাক্স আন্ডারস্কোর পোর্ট, দেখা যাবে যে এটা আমরা রাখলাম যে 20001। এতটুকু রেখে আমরা জাস্ট এটাকে সেভ করে বের হয়ে যাব। wq দিয়ে আমরা জাস্ট বের হয়ে যাব। তো এখন আমরা এটাকে আমাদের যে এফটিপি যেটা আছে এটাকে আরেকবার রিস্টার্ট করব। তো সিস্টেম ctl রিস্টার্ট vsftpd। আচ্ছা, আমাদের কনফিগারেশন ফাইলে একটু প্রবলেম হয়ে গেছে। তো আমরা নিচের এই জিনিসগুলোকে যদি হাইড করে দিই, আমাদের হাইড আইডিটা না দিলেও আসলে হয়। নিচের এই অংশটা আমরা যদি ইউজ নাও করি তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। আমরা একবার রিস্টার্ট করে দেখি, হ্যাঁ রিস্টার্ট হয়ে গেছে। তো নিচের আমরা বাকি যে তিনটা লাইন আছে এই তিনটা লাইনকে আমরা ইউজ না করলেও কোনো সমস্যা নেই। রিস্টার্ট। আচ্ছা, আমরা এখন একটু ফায়ারওয়াল এন্ট্রি দিয়ে নিব। ফায়ারওয়াল cmd permanent add service permanent add service ftp
জাস্ট এফটিপি দিয়ে আমরা এখান থেকে রিলোড হয়ে বের হয়ে যাব, যে আমাদের ফায়ারওয়ালটা একবার রিলোড করব। রিলোড করে আমরা জাস্ট বের হয়ে যাব এবং আমরা এখন একটু চেক করব যে আমাদের এফটিপি সার্ভারটা কাজ করতেছে কিনা। তো আমরা একটু আমাদের ব্রাউজারে যাব, if config দিয়ে নেই। এটা হলো আমাদের 192.168.10.10 হলো আমাদের এটার আইপি অ্যাড্রেস। তো আমরা এখান থেকে যখন ব্রাউজ করব FTP 192.168.10.10, তো FTP সার্ভারে এখান থেকে অ্যাক্সেস করবে। একটু সময় নিতে পারে। 192, আমি এখানে ভুল করে ফেলছি, নট সিকিউর, এখানে একটা পাব দেখা যাচ্ছে। তো আমরা একটা ফোল্ডার ফাইল তৈরি করি এখানে। কিভাবে তৈরি করব, আমরা জাস্ট এফটিপির যে ডিফল্ট ডিরেক্টরি, আমরা এখন ওটাতে যাই নাই, এফটিপির যে ডিফল্ট ডিরেক্টরি এফটিপির ডিফল্ট ডিরেক্টরি থাকে হলো var ফোল্ডারে, var ftp pub, এটা হলো এফটিপির ডিফল্ট ডিরেক্টরি। তো আমরা ওইখানে যদি কিছু জিনিস রেখে আসি, যে cd var ftp, আমরা পাবের মধ্যে রাখতে পারি, শুধুমাত্র এফটিপির মধ্যে রাখতে পারি, যেখানে আমরা রাখি কোনো সমস্যা নেই, মানে শুধু এফটিপিতে রাখলেও হবে। তো আমরা এখানে একটা ফাইল তৈরি করি, যে touch.uyu.txt, touch, যে কোনো ফাইল তৈরি করতে পারি, mkdir। তাহলে আমরা একটু দেখি আমরা এখানে পাই কিনা। রিলোড করি, আমরা একটু ব্যাকে যাব। এখানে দেখতে পাবো যে আমাদের ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবো। এবং যদি আমরা ফাইল জেলা থেকে আমরা ইচ্ছে করলে এটাতে কমিউনিকেট করতে পারবো সরাসরি। তো এতটুকু হলো আমাদের অ্যানোনিমাস ইউজারদের জন্য। তো এখানে কোনো সিকিউরিটি নাই। যদি আমরা সিকিউরিটি এনশিওর করতে চাই তাহলে আমাদের কনফিগারেশনটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এতটুকু হলো আমাদের অ্যানোনিমাস ইউজারদের জন্য। তো নেক্সটটাতে আমরা রেস্ট্রিক্টেড ইউজারের জন্য আমরা একটু কাজগুলো দেখবো, যে কিভাবে আমরা এটা করতে পারি। ভালো থাকবেন সবাই।